প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যীশু। এ সময় আমরা কোন বিষয়ে দক্ষ হইতে অভ্যাস করতে হবে বলে ঈশ্বরের বাক্য দ্বারা ধ্যান করব। প্রথম তিমথিও 4:8 যদি আমরা দেখি, এইভাবে লিখিত আছে, আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়, কিন্তু ভক্তি সর্ব বিষয়ে সুফলদায়িকা, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। ঈশ্বরের বাক্য স্পষ্টভাবে আমাদের সঙ্গে কথা বলছে, আমরা যেন ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করি। ভক্তিতে দক্ষ হওয়া মানে কি? যদি আমরা দেখি, প্রত্যেক দিন আমাদের প্রত্যেকটি কাজে ঈশ্বরকে সামনে রেখে প্রত্যেকটি কাজগুলা করা, ঈশ্বরের আজ্ঞা সকল পালন করা, ঈশ্বরকে আমাদের প্রত্যেকটি কাজ দ্বারা সম্মান করা, প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য ধ্যান করা, প্রত্যেক দিন প্রার্থনাতে সময় দিবা, ব্যক্তিগত প্রার্থনা, পারিবারিক প্রার্থনা, এইভাবে আমাদের আধ্যাত্মিক জীবনের বৃদ্ধি দিন দিন যেন হতে পারে। এইভাবে আমরা ভক্তিতে দক্ষ হইতে পারি। আমরা যদি প্রথম করিন্থীয় 9:24-25 দেখি, সেখানে দৌড়ার স্থলে অনেকজন দৌড়ে, কিন্তু কেবল একজন পুরস্কার পায়। তোমরা এই রূপে দৌড়ো যেন পুরস্কার পাও বলে লিখিত আছে। এ জগতে আমরাও সেই দৌড়ার স্থলে আছি। তারা তো কৈনীয় মুকুটের জন্য দৌড়ে, কিন্তু আমরা অক্ষয় মুকুটের জন্য চেষ্টায় আছি। সে অক্ষয় মুকুট পেতে গেলে আমাদেরকে ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করতে হবে। প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে সন্নিকট সম্পর্ক রাখতে হবে। প্রত্যেক দিন তাহার বাক্য জ্ঞান করতে হবে, তার আজ্ঞা সকল পালন করতে চেষ্টা করতে হবে। এইভাবে নিজেকে যখন ঈশ্বরের কাছে আমরা দিন দিন এগিয়ে নিয়ে যাই, ভক্তিতে বৃদ্ধি পাই, সে অক্ষয় মুকুট পাওয়ার জন্য আমরা যোগ্য হব। এইভাবে নিজেকে আমরা ভক্তিতে দক্ষ হইতে চেষ্টায় রাখি, যেন সে অক্ষয় মুকুট পেতে পারে। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক। এ বাক্য
আমাদের জীবনে লাভদায়ক করুক। আমেন।